একজন পরিচর্যাকারীর জীবনে যেমন ভালোবাসা থাকবে, তেমনি তার জীবনে কঠোরতাও থাকবে। মণ্ডলীর কল্যাণের জন্য অপরাধীদের প্রশ্রয় না দিয়ে বরং পবিত্রতার মন তুলে ধরতে হবে। প্রকৃত বিশ্বাসীর কর্তব্য যীশু খ্রিস্টকে নিজেদের জীবনে প্রভু বলে সম্মান করা এবং সরলভাবে তার আজ্ঞা পালনের চেষ্টা করা। তবেই অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করা সম্ভব। পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করেন। এই সচেতনতা থাকলেই আমরা অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারি। আমাদের যাচাই করে দেখতে হবে যে ঈশ্বর আমাদের হৃদয়ে উপস্থিত কিনা। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে গৌরব করি। সাথে এসো যিশুর সাথে চলি যিশুর সাথে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা। আমাদের গত অনুষ্ঠানে আমরা লক্ষ্য করেছি সাধু পৌলের জীবনে যে কণ্টক ছিল তা আরও বেশি করে তাকে ঈশ্বরের অনুগ্রহের উপরে নির্ভর করতে সাহায্য করেছিল এবং একই সঙ্গে তাকে যে সমস্ত প্রত্যাদেশ দেওয়া হয়েছিল সেই জন্য যেন তার মনে কোনো গর্ব বা অহংকার না আসে। আমরা এও লক্ষ্য করেছি অনেক সময় আমাদের প্রার্থনার উত্তর যখন না সূচক হয়, অর্থাৎ ঈশ্বর যখন উত্তর না বলেন, তখন ঈশ্বর আরও ভালো কিছু আমাদের জন্য দিয়ে থাকেন। ঈশ্বরের অনুগ্রহ সাধু পৌলের জন্য যথেষ্ট ছিল যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হওয়ার জন্য। আজকের দিনে আমরাও উপলব্ধি করে থাকি ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ করার জন্য বিভিন্ন প্রতিকূলতা বা দুর্বলতা যত বেশি করে আমাদের জীবনে আসে, ততই ঈশ্বরের শক্তি ও সান্ত্বনা আমাদের জীবনে নেমে আসে। তাই আমাদের কর্তব্য আমরা যেন আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তে ঈশ্বরের গৌরব কীর্তন করি। সাধু পৌল যাদেরকে সাহায্য করতে চেয়েছিলেন তাদের প্রতি তার ঐকান্তিক ভালোবাসা ছিল। এখানে এমন একজন বিনয়ী নিবেদিত প্রাণ লোকের ভালোবাসাকে চিত্রিত করা হয়েছে যা একজন পিতা ও তার সন্তানদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই ভালোবাসা যা শেষ বিন্দুটি ঢেলে দিতেও কুণ্ঠিত হয় না। সাধু পৌল একটি মাত্র বিষয়ই করিন্থীয় মণ্ডলীর কাছ থেকে চেয়েছিলেন, যেন তারা তাদের হৃদয়ে খ্রিস্টকে সমর্পণ করে। আজকের দিনে আমাদেরও কর্তব্য সম্পূর্ণভাবে যীশুখ্রিস্টের সমর্পিত হওয়া। একজন প্রকৃত সুসমাচার পরিচর্যাকারীর জীবনে এই ধরনের ভালোবাসা থাকা বিশেষ প্রয়োজন। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে দেখি এবং দেখি ঈশ্বর নিশ্চিতভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে বিশেষভাবে কথা বলতে চান। বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় থেকে আলোচনা করছি। 2 করিন্থীয় তার শেষের অধ্যায় দুটি নিয়ে আজকের আলোচনা করব। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 12 অধ্যায় 11 পদ পর্যন্ত আলোচনা করেছি। 12-13 পদে লেখা আছে যে প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে নানা চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রম কার্য দ্বারা সম্পন্ন হইয়াছে। বলো দেখি অন্য সকল মণ্ডলী অপেক্ষা তোমরা কিসে অপকৃষ্ট হইলে? আমি আপনি তোমাদের গলগ্রহ হই নাই। এইমাত্র আমার এই অন্যায়টি ক্ষমা করো। প্রেরিতদের মধ্যে কিছু চিহ্ন বা বরদান ছিল যা তাদের বক্তব্যকে অকৃত্রিম বলে প্রমাণিত করত। তাদের বক্তব্য অর্থাৎ খ্রিস্টের পক্ষে তাদের সাক্ষ্যদান, খ্রিস্টীয় শুভবার্তার প্রকাশ।
রোগীদের সুস্থতা প্রদান, মৃতকে জীবন দান ইত্যাদি ইত্যাদি। গালাতীয় দেশের মধ্যে দিয়ে সাধু পৌল গিয়েছিলেন। সেখানে রয়েছে 50টি উপভাগ এবং ভাষা। এই উপভাষা এবং ভাষা আমরা দেখি যে পৌল তাদের সকলের সঙ্গে কথা বলতে পারতেন। কি তিনি ভাষাগুলো শিখেছিলেন? না। ওই প্রথম শতাব্দীতে রোম সাম্রাজ্যে সর্বত্র ঈশ্বরের বাক্যকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন ছিল, আর সেই হেতু প্রেরিতেরা বিভিন্ন বরদানে ভূষিত ছিলেন। অথচ আজকের কত সেবাকারীগণ ও তর্জমাকারীগণ বিভিন্ন ভাষাগুলো শিক্ষা করে থাকেন, কত সময় ব্যয় করে থাকেন। এই সমস্ত বরদানগুলো সাধু পৌলের মধ্যে থাকায় তারা তাকে অবশ্যই প্রেরিত হিসাবে চিহ্নিত করতে পারত। আমরা শাস্ত্রে এক বিস্ময়কর সুন্দর অংশে এসে পৌঁছেছি। কারও মতে সাধু পৌল বিশেষ কারণবশত তাঁর তৃতীয় স্বর্গ সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তার কারণটি হল, সে কথা যদি সাধু পৌল প্রকাশ করতেন তবে এই পৃথিবী হতে স্বর্গের উদ্দেশ্যে এক গণযাত্রা শুরু হতো। কিন্তু আমার মনে হয় কারণটা হল, যদি পৌল সেই স্বর্গীয় অবস্থা বর্ণনা করতেন তাহলে আমরা সেই স্বর্গীয় অবস্থা সম্পর্কে এমনই অনুধান করতাম যে পৃথিবীস্থ মানুষের যেখানে তার ত্রাণকর্তার বিষয় শোনা ও জানা প্রয়োজন, সেই বিষয় ভুলে থাকতাম, উপেক্ষা করতাম। স্বর্গ অতীব মনোরম এক স্থান, সন্দেহ নেই। বাইবেল শাস্ত্রে তার অল্পই বর্ণনা করা হয়েছে। সেই রমণীয় স্থান এতই রম্য বা এতই মনোরম ও সুখকর যে মানুষ তাকে ভাষায় ব্যক্ত করতে পারে না। আমাদের উচিত মানুষের মাঝে সেই বিষয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, যেন মানুষ একদিন সেই স্থানে অনন্তকালের নিমিত্ত পৌঁছে যেতে পারে। সেই স্বর্গ সম্পর্কে অনেক কিছু আমি আপনাকে বলতে পারি না বটে, কিন্তু সেই স্বর্গে বিরাজ করেন এমন একজনের সম্পর্কে আমি কিছু বলতে পারি। হ্যাঁ, আমি সেই স্বর্গবাসী প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আপনাকে বলতে পারি। আমাদের দৃষ্টিকে তাঁর উপরে স্থাপন করতে পারি। তাঁর প্রতি দৃষ্টিকে তুলে ধরে আমরা দৃষ্টিকে স্থির রেখে বিভিন্ন দিক দিয়েই তাঁর মতো হয়ে উঠব। প্রভু যীশু খ্রিস্টের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে যাত্রিক তার যাত্রাপথে খুব সহজে এই পার্থিব জীবনে তার অনন্তকালীন লক্ষ্যের অভিমুখে এগিয়ে চলতে পারে। সূর্যের তেজ উত্তপ্ততায় প্রখর হয়ে উঠবে না, দৈনিক তার বোঝা এত প্রচণ্ড দুর্বহ হয়ে উঠবে না, এবং জীবনের ঝড় ঝঞ্ঝাও হয়ে উঠবে না এত প্রচণ্ড, যদি আপনিও প্রভুর প্রতি আপনার দৃষ্টি স্থির নিবদ্ধ রাখেন। আর এইভাবে খ্রিস্টের প্রতি ইহজীবনে সর্বতভাবে নির্ভরশীল হয়ে দৃষ্টি স্থির নিবদ্ধ রাখলে সেই স্বর্গীয় অনুভব উপভোগ করবেন, অনন্তকালে তা প্রত্যক্ষ করবেন, তার বাস্তবতা প্রাপ্ত হবেন। সাধু পৌল সেই শক্তি ও পরাক্রম প্রকাশ করেছেন তার পার্থিব জীবনে, তার সেবাক্ষেত্রে প্রভুর আত্মাতে। তার আহার বাসস্থান কোনটির প্রয়োজনীয়তা এই করিন্থীয়দের দ্বারা মিটাননি। তিনি তাদের আত্মিক পিতাস্বরূপ। 14-15 পদে দেখি লেখা আছে, করিন্থীয়দের প্রতি শেষ নিবেদন। দেখো, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্র হইব না, কেননা আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। 15 পদে লেখা আছে, আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব এবং ব্যয়িত হইব। আমি যখন তোমাদেরকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই? প্রেরিত পৌল করিন্থীয়দেরকে প্রভু যীশু খ্রিস্টের প্রতি চালিত করেছিলেন এবং করিন্থে মণ্ডলী প্রতিষ্ঠিত করেছিলেন। এই তৃতীয়বার তাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুতির কথা পৌল জানিয়েছেন। তার অধিক প্রেমে অল্পতর প্রেম প্রাপ্তির কথায় যেন তার অভিযোগ জ্ঞাপন মনে হয়। কিন্তু ঈশ্বরের আত্মা তাকে স্বর্গদর্শনের সূক্ষ্ম বর্ণনা বলতে নয়, কিন্তু ক্লেশের বিষয় বলায় তাকে অনুমোদন করেছেন, প্রেরণা দিয়েছেন। মণ্ডলীর আত্মিক মঙ্গলার্থে পৌল তার সর্বস্ব উৎসর্গ করতে আনন্দিত স্বীকার করেছেন। 16-18 পদে দেখুন লেখা আছে, যা হোক, আমি তোমাদিওকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূর্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি। আমি তোমাদের কাছে যাহাদিওকে পাঠাইয়াছিলাম, তাহাদের কাহারও দ্বারা কি তোমাদিওকে ঠকাইয়াছি? আমি তিতকে অনুরোধ করিয়াছিলাম এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইয়াছিলাম। তিত কি তোমাদিওকে ঠকাইয়াছেন? আমরা কি একই আত্মায় একই পদচিহ্ন দিয়া চলি নাই? প্রিয় ভাই বোন, এই ব্যক্তি অর্থাৎ প্রেরিত পৌলের কথা লক্ষ্য করুন। আমি তোমাদের কোনো দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। অর্থাৎ খ্রিস্টের জন্য তোমাদেরকে জয় করতে চাই। তোমাদের হতে কোনো পার্থিব বিষয় সম্পদের আগ্রহ আমি করি না।
প্রভু যীশু শিষ্যদেরকে যেমন বলেছিলেন, একথায় কি তারই আভাস পাই না? প্রভু কি বলেছিলেন শিষ্যদের? বলেছিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিওকে মনুষ্যধারী করিব। প্রভু যীশু এই কথা বলেননি যে তোমাদের ধৃত প্রত্যেকটি মাছের মুখে একটা করে সোনার পয়সা পাবে। তিনি তাদের মনুষ্যধারী জেলে করেছিলেন। প্রভু এখানেই গুরুত্ব দিয়েছেন। প্রেরিত পৌল প্রভুর বাক্য করিন্থীয়দের কাছে পৌঁছে দিতে কোনো চালাকির পথ ধরেননি। সরলভাবেই প্রভুর পরিচর্যা করেছিলেন। কোনো পার্থিব সম্পদ প্রাপ্তি বা স্বার্থসিদ্ধির জন্য বা অন্য কোনো খাতিরে নিজের পরে কাউকে পাঠাতেন না। সরলতায় প্রভুর সেবা করতেন। 19 থেকে 21 পদে আমরা পাই এই অংশে, যাবৎ তোমরা মনে করিতেছ যে আমরা তোমাদের নিকটে দোষ কাটাইবার কথা কইতেছি, আমরা ঈশ্বরেরই সাক্ষাতে খ্রিস্টে কথা কইতেছি। আর প্রিয়তমেরা, সকলেই তোমাদিকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত কইতেছি, কেননা আমার ভয় হয় পাছে উপস্থিত হইলে আমি তোমাদিকে যেরূপ দেখিতে চাই সেরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে না চাও সেরূপ দেখো, পাছে কোনো মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কান ভাঙানি, দর্প, গণ্ডগোল বাঁধিয়া ওঠে, পাছে আমি পুনর্বার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যাহারা পূর্বে পাপ করে তথাপি আপনাদের কৃত অসুচি ক্রিয়া, ব্যভিচার ও লম্পটাচার বিষয় অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জন্য আমাকে বিলাপ করিতে হয়। সাধু পৌল মণ্ডলীর কাছে উত্তম বিষয়গুলি যা প্রভুর সন্তোষজনক তাই আশা করেন, কিন্তু তিনি কি আকাঙ্ক্ষা করছেন যে গিয়ে দেখবেন বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, দর্প ইত্যাদি? বর্তমান মণ্ডলীগুলোর মধ্যেও কি এরূপ মনোভাব বিভিন্ন সভ্যের মধ্যে দেখা যায় না? করিন্থ নগরটি দুরাচারে পূর্ণ ছিল। রোম সাম্রাজ্যের মধ্যবর্তী এক পাপ কেন্দ্র যেন। পাপের আধিক্যতে প্রভুর অনুগ্রহ অধিক। পাপের প্রতি করিন্থীয় অধিবাসীগণ বিশেষ আকৃষ্ট থেকে পাপকে লঘু জ্ঞান করত। আজও এমনভাবে কত খ্রিস্ট বিশ্বাসী জীবন অতিবাহিত করে চলেছে। কিন্তু একটু থামুন, চিন্তা করুন। ঈশ্বর তাঁর মণ্ডলীকে এখনই জগতে সরিয়ে নিলেন। কি ঘটবে? কি ঘটবে যদি পৃথিবীতে স্থিত প্রভুর বিশ্বাসী বর্গকে ঈশ্বর এই পৃথিবী হতে উঠিয়ে নেন? আমাদের খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী মহাক্লেশকালে শুরু হয়ে যাবে। মহাক্লেশকালের অবদানের অংশস্বরূপ মণ্ডলী অনুপস্থিতি। আজকের দিনে মণ্ডলী পৃথিবীর লবণ, পৃথিবীর জ্যোতি এবং পবিত্র আত্মা আজ মণ্ডলীতে বসবাস করছেন। আজ কি বলবেন, জগতের অবস্থা ভালো কি মন্দ, কোন দিক দিয়ে চলেছে? অনেকে বলে মণ্ডলী জগতে উন্নতি আনতে পারে না, কারণ জগৎ 1900 বছরের পূর্বে যা ছিল বা 2000 বছর আগে যা ছিল তা হতে আরও মন্দ হয়ে পড়েছে। আমি কিন্তু তা মানি না। বাইবেলের নতুন নিয়মে 2 তিমথি তার 3:13 পদে সাধু পৌল বলেছেন, কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তরোত্তর অগ্রসর হইবে। কিন্তু তা দেখায় না যে জগৎ আরও মন্দের দিকে চলছে। বলা হয়েছে মন্দ লোকেরা আরও মন্দ হয়ে চলেছে। তারা তাদের জীবনকালে মন্দ হয়ে পড়ছে মনে হয়, আর তারপর আর একটি পরবর্তী অংশ বা যুগ এসে পড়েছে। কিন্তু সব থেকে ভীষণ পাপ খ্রিস্টকে অস্বীকার। প্রত্যেক পুরুষ পরম্পরায় যুগে যুগে মানুষ সেই পাপে পাপী। প্রভু যীশু বলেছিলেন যোহন লিখিত সুসমাচারের 16:9 পদে যে পবিত্র আত্মা পাপের সম্বন্ধে দোষী করবেন, কেননা তাহারা আমাদের বিশ্বাস করে না। হ্যাঁ, অনেক মন্দ পাপ রয়েছে, কিন্তু সব থেকে ভীষণ পাপ হল প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করা। ঈশ্বরের পুত্র সেই খ্রিস্টকে বধ করেছিল মানুষ। সেই সব থেকে বড় ভীষণ হত্যা সংগঠন। পূর্বে যা ঘটেছিল আজও মানুষের হৃদয় তেমন কলুষিত, অসৎ তেমনি মন্দ, তেমনি নীচ। বলা যায় মন্দ ছিল, মন্দই রয়েছে, ভীষণ খারাপই ছিল, ভীষণ খারাপই রয়ে গেল। এর মাঝে প্রভু যীশুর সাধিত ত্রাণযোগ্য ও তাঁর বিনতি, ইহাদিকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। এর দ্বারা আমরা বিশ্বাসে তার অনুগ্রহ পেলাম। এই পৃথিবীকে ঈশ্বর ফুলের বাগান হিসাবে তৈরি করেননি। এখানে তার মণ্ডলী রয়েছে এবং মণ্ডলীকে এক উদ্দেশ্যে তিনি রেখেছেন এই জগতে। ঈশ্বর চান ঈশ্বরের সাক্ষাতে মণ্ডলীস্থ আহুতগণ পবিত্র, জীবিত বলে গণিত হোক। বিবিধ সমস্যা থেকে গেলেও মণ্ডলীকে সতর্ক থাকতে হবে। প্রভু যীশু মণ্ডলীর প্রতি তাঁর প্রেমবশত মণ্ডলীস্থ প্রত্যেককে ধৌত করেছেন, পরিষ্কৃত করেছেন, যেন প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরে গ্রাহ্য হয়। আমাদের লক্ষ্য হতে আমরা দূরে রয়ে গিয়েছি এখনও, কিন্তু সেই লক্ষ্যের অভিমুখে আমাদের এগিয়ে চলতে হবে। এই পত্রে জানতে পারলাম আমরা মণ্ডলীর মধ্যে আমাদের যে অন্তর্দৃষ্টি রয়েছে পরিজ্ঞান, তা রোম সাম্রাজ্যের মন্দতম নগরীর মধ্যে ছিল। মণ্ডলী আজ বলতে পারে না
জগতের চতুর্পার্শ্বস্থ কলুষতা মণ্ডলীর মধ্যে প্রভাব ফেলেনি, কিন্তু সেই মন্দ প্রভাব হতে মুক্ত হয়ে পূর্ণ সিদ্ধ হয়ে উঠতে হবে। শীঘ্রই একদিন মণ্ডলীর সাধু লোকদের সরিয়ে ফেলা হবে, আর মণ্ডলী আরও মন্দ হয়ে পড়বে। আসুন সেই মন্দতা অশুদ্ধতা হতে দ্রুত থেকে আমাদের আহ্বানকারী প্রভুর আগমনের অপেক্ষা করি। এবারে আসব 2 করিন্থীয় তার 13 অধ্যায়, তার শেষ অধ্যায়। সাধু পৌল পূর্বে যা কিছু বলেছেন এখানে তারই যেন পুনরাবৃত্তি করেছেন। তিনি প্রেরিত হিসাবে তিনি তার কার্যালয় দেখার জন্য 3বার করিন্থীয়দের মধ্যে চলেছেন। সমস্তই সত্য প্রমাণিত করতে তার দুর্বলতার মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের পরাক্রমের দ্বারা তার প্রেরিতত্বকে প্রমাণিত করার উদ্দেশ্যে চলেছেন। 2-3 পদে লেখা আছে, 2বার উপস্থিত হলে পর এখন অনুপস্থিত আছি বলিয়া যাহারা পূর্বে পাপ করিয়াছে তাহাদিওকেও ও অন্য সকলকে আমি আগেই বলিয়াছি ও আগেই কহিতেছি, যদি আবার আসি আমি মমতা করিব না। কারণ খ্রিস্ট যিনি আমাতে কথা কয়েন, তোমরা তো তাহারই বিষয়ে প্রমাণ খুঁজিতেছ। তিনি তোমাদের পক্ষে দুর্বল নহেন, বরং তোমাদের মধ্যে শক্তিমান। সাধু পৌল তাদের কাছে এসেছিলেন দুর্বলতায়, কোমলতায়, কিন্তু ঈশ্বরের বাক্য পরাক্রমী ও তাদের প্রতি কার্যকারী রূপে এই পাপাক্রান্ত নগরীর লোকদেরকে মুক্তি প্রদানার্থে শক্তিশালী করলেন। 4 পদে লেখা আছে, কেননা তিনি দুর্বলতা প্রযুক্ত ক্রুশারোপিত হইয়াছিলেন বটে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রযুক্ত জীবিত আছেন। আর আমরাও তাহাতে দুর্বল, কিন্তু তোমাদের পক্ষে ঈশ্বরের শক্তি প্রযুক্ত তাহার সহিত জীবিত থাকিব। সাধু পৌল বলেছেন, প্রভু দুর্বলতা প্রযুক্ত ক্রুশারোপিত হইয়াছিলেন। অদ্ভুত শোনায়। ঈশ্বরের দুর্বলতা, এই দুর্বলতা কি? প্রভু যীশু ক্রুশারোপিত হওয়া ঈশ্বরের দুর্বলতা, কিন্তু তবুও ঈশ্বরের শক্তি প্রযুক্ত প্রভু জীবিত। সাধু পৌল বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছেন। সেখানে আমরা পাই এক তালিকা, যা খ্রিস্টানকে বা খ্রিস্ট বিশ্বাসীকে নিয়মিত রূপে তৈরি করতে হবে। সাধু পৌল জানালেন, ওই করিন্থীয়দের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের শক্তি আধারস্বরূপ। তাই মানুষ হিসাবে রক্ত মাংসের শরীরে দুর্বল দাস দাসীরা বিশ্বাসীদের মধ্যে দুর্বল নয়, ঈশ্বরতে তারা জীবিত ও শক্তিমান। 5-6 পদে লেখা আছে, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদিগতে আছেন? অবশ্য যদি তোমরা অপ্রামাণিক না হও। 6 পদে লেখা, কিন্তু আশা করি তোমরা জানিবে যে আমরা অপ্রামাণিক নহি। প্রেরিত পৌল বলছেন, আমাদের উচিত নিজেদেরকে যাচাই করে দেখা যে আমরা বিশ্বাসে আছি কিনা। আমাদেরকে এই বিষয়ের সম্মুখাসম্মুখী হতে ইচ্ছুক হতে হবে। বিশ্বাসীর নিরাপত্তা তার স্বাধীন ইচ্ছা বা মনোনয়নের সঙ্গে এর করার কিছুই থাকে না। বিশ্বাসে আছে কিনা নিজেকে প্রশ্ন করে নিজেকে যাচাই করে দেখা আমাদের প্রয়োজন। প্রভুর এক ভক্তদাস তার নিজের পরিবারের বিষয় বলেছেন, যখন তার কন্যা তার মায়ের সঙ্গে তার দিদিমার বাড়ি ঘুরে ফিরে এসেছিলেন নিজের জায়গায়, তখন সে নির্মল আকাশের মতোই পরিষ্কার হৃদয় জানিয়েছিল যে সে প্রভু যীশু খ্রিস্টকে তার ব্যক্তিগত ত্রাণকর্তারূপে গ্রহণ করতে চায়। সে তার দিদিমার বাড়িতেই মায়ের কাছে বিশ্বাসের বিষয় স্থির নিশ্চিত হয়ে গিয়েছিল। সে ধারণা পোষণ করেছিল খ্রিস্টই তার পরিত্রাণকর্তা। তাই সে তার বাবার কাছে এসে নিজের ইচ্ছাকে জানিয়েছিল যে সে খ্রিস্টকে তার পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ ও স্বীকার করতে চায়। মেয়েটি তার শোবার ঘরে গিয়ে মায়ের সামনে স্বীকার করেছিল, জানুপাত করে মাথা নত করে প্রার্থনায় বসে, এবং খ্রিস্টকে গ্রহণ করল। তারপর প্রতিদিন প্রভুর দাস খ্রিস্টের সঙ্গে তার সম্বন্ধ কেমন এ বিষয়ে জানতে চেয়েছেন। একদিন বড় হয়ে জিজ্ঞাসা করেছিল সে তার বাবাকে, কেন তিনি এইভাবে তাকে জিজ্ঞাসা করতেন। বাবা উত্তর দিয়েছিলেন, তিনি তার নিশ্চয়তার দৃঢ়তা জানতে চাইতেন। বাবা উত্তরে বলেন, আমি তোমার সম্পর্কে সুনিশ্চিত হতে চাই, তুমি আমার সন্তান। এই দৃঢ় নিশ্চয়তা প্রত্যেক খ্রিস্টানের পক্ষে প্রয়োজন। প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টে বিশ্বাস করা ও সমর্পিত হওয়ার বিষয়ে নিজেকে মুহূর্তে মুহূর্তে যাচাই করে দেখুক। সাধু পৌল করিন্থীয়দের কাছে এক তালিকার মাধ্যমে যেন স্পষ্টত প্রমাণ করেছেন যে তিনি বিশ্বাসে রয়েছেন। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে খ্রিস্টেতে আমরা কতখানি আস্থা রাখি, প্রকৃতই খ্রিস্টে পরিত্রাণের নিশ্চয়তা আমার আছে কিনা, এ সমস্ত বিষয় আমাদের উচিত নিজেদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে দেখা। 7-8 পদে লেখা আছে, আর আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কার্য না করো, আমরা যেন প্রমাণসিদ্ধ বলিয়া প্রতীয়মান হই। সেই জন্য নয়, বরং যদিও আমরা অপ্রামাণিকের ন্যায় হই, তোমরা যেন সৎকর্ম করো। কারণ আমরা সত্যের বিপক্ষে কিছুই করিতে পারি না, কেবল সত্যের সপক্ষে করিতে পারি।
প্রেরিত পৌল তাদেরকে জানাচ্ছেন যে বিশ্বাস হিসাবে যেমন হওয়া উচিত তিনি ততখানি তাদের কাছে আশা করেন। আরও এক মহান সত্য এখানে প্রকাশিত হয়েছে যা আমাদের বেশ লক্ষ্য করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সত্যের বিষয় আপনি কিছু করতে পারেন না। ঈশ্বরের বাক্যের প্রতিরোধকারী ও অস্বীকারীগণের বিরুদ্ধে তাই আমার কিছু চিন্তা করার থাকে না। তারা সত্যের বিপক্ষে কিছুই পারে না করতে। ঈশ্বরের বাক্য আমাদের ঘোষণা করতে হবে, কিন্তু তাকে গোপন করা উচিত হবে না। ঈশ্বর তাঁর বাক্যকে গুপ্ত রাখতে চান না, বরং চান তা প্রকাশিত হোক। 2 করিন্থীয় 13:9 লেখা আছে, বাস্তবিক আমরা যখন দুর্বল তোমরা বলবান, তখন আমরা আনন্দ করি আর ইহার জন্য প্রার্থনাও করি যেন তোমরা পরিপক্ক হও। এর দ্বারা সাধু পৌল পূর্ণ সিদ্ধতাকে প্রকাশ করেছেন। সিদ্ধ খ্রিস্টান বলতে যা বোঝায়, পৌল তাই তাদের কাছে আগ্রহ করেছেন। পৌল এই বাক্যটির মাধ্যমে করিন্থীয়দেরকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধিপ্রাপ্ত হতে পরামর্শ দিয়েছেন, কারণ তাদের এইভাবে বলবান হয়ে ওঠার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তাই ওপরে বলেছেন, এই প্রার্থনা করি যেন তোমরা কোনো মন্দ কার্য না করো। 10 পদে দেখুন লেখা আছে, এই কারণ আমি অনুপস্থিত হইয়া এই সকল কথা লিখিলাম, যেন উপস্থিত হইলে প্রভুর দত্ত ক্ষমতা অনুসারে তীক্ষ্ণ ভাব প্রয়োগ করিতে না হয়। সেই ক্ষমতা তিনি ভাঙিয়া ফেলিবার নিমিত্ত নয়, কিন্তু গাঁথিয়া তুলিবার নিমিত্তই আমাকে দিয়াছেন। আমাদের কাছে আজ এই উপদেশ রয়েছে, তোমরা কোনো মন্দ কার্য যেন না করো, তোমরা পরিপক্ক হও। প্রেরিত পৌল মণ্ডলীকে গেঁথে তোলার উদ্দেশ্যে সমস্ত লিখেছেন, তাদের শাসন করার উদ্দেশ্যে নয়, প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে গেঁথে ওঠার জন্য। আজ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে সুদৃঢ় গাঁথনি স্বরূপে পরিপক্ক হয়ে উঠতে হবেই। 13:11 লেখা আছে, অবশেষে বলি হে ভাতৃগণ, আনন্দ করো, পরিপক্ক হও, আশ্বাস গ্রহণ করো, এক ভাব বিশিষ্ট হও, শান্তিতে থাকো, তাহাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন। তাই পুনরায় সাধু পৌল বলছেন, আনন্দ করো, পরিপক্ক হও। শিশু খ্রিস্টান নয়, খ্রিস্টতে বয়প্রাপ্ত বা পরিণত সুদৃঢ় হয়ে ওঠা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য আজ বিশেষ প্রয়োজন। এর পশ্চাতে চাই খ্রিস্টতে আনন্দিত থাকার মনোভাব। প্রভুতে সর্বদা আনন্দিত থাকা চাই। এই আনন্দই বিশ্বাসীর আত্মিক জীবনের পথে এগিয়ে চলতে দিন প্রতিদিন শক্তি প্রদান করে। খ্রিস্টিয়ানের অন্তর সর্বদা খ্রিস্টতে আনন্দিত থাকবে। তিনি আরও বললেন, আশ্বাস গ্রহণ করো। এই চিঠি শুরু করেছিলেন তখন বলেছেন, আমাদের ঈশ্বর করুণা সমষ্টির পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি সান্ত্বনা প্রদান করেন, আশ্বাস দেন, তিনি সহায়, একমাত্র সাহায্যকারী। আমাদের পক্ষে তিনি সহায়ক, আমাদের বল উৎসাহ প্রদানকারী। ঈশ্বর আপনাকে আজও সেই বল, সেই সহায়তা, সেই সান্ত্বনা, আশ্বাস দিতে চান। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি জানি না আপনি কে, আপনি কোথায় ও আপনি কেমন, কিন্তু জানি ঈশ্বর আপনাকে সহায়তা দিতে চান। জানি তিনি পবিত্র আত্মার পরিচর্যার মাধ্যমে প্রভুর বাক্য দ্বারা আপনাকে সাহায্য করতে চান। কি মহান এই বাক্যগুলি! ঈশ্বর আমাদের আশ্বাস প্রদানার্থে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের বৃদ্ধি পেতে হতে হবে পরিপক্ক। আমরা সত্যের বিপক্ষে কিছু করতে পারি না, করতে হবে শুধুই সত্যের পক্ষে। একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যেই এই সকল উদ্দীপনামূলক বিষয়গুলির সঙ্গে অগ্রসর হতে হবে। সম্মুখস্থ লক্ষ্যের অভিমুখে কোনো বিশৃঙ্খলা বা অশান্তি, গোলযোগ নয়। শান্তির সঙ্গে খ্রিস্টের পদাঙ্ক অনুসরণপূর্বক আমাদের আত্মিক জীবনের পথে অগ্রসর হলে প্রেমের ও শান্তির ঈশ্বর আমাদের সঙ্গেই থাকবেন। খ্রিস্টের ভাবে ঐক্য রক্ষা করে চললে তা এক ভাব বিশিষ্ট হতে সমর্থ করে। তিনি আরও বলেন, শান্তিতে থাকো। শান্তি আমরা গঠন করতে পারি না, পারি শান্তিতে চলতে, শান্তিতে জীবনযাপন করতে। আজ আমাদের শান্তিতে বাস করা উচিত, আমাদের প্রাপ্ত পরিত্রাণে আনন্দ করা উচিত। কি সেই শান্তি? সেই শান্তি ক্রুশের উপরে রক্তসেচনের মাধ্যমে ঈশ্বরকৃত। সেই খ্রিস্টীয় ভাব, খ্রিস্টীয় প্রেম ও খ্রিস্টীয় শান্তি খ্রিস্ট বিশ্বাসীর জীবনের পাথেও তিনি আপনার সঙ্গে আছেন, তাকে হারাবেন না। 13 অধ্যায় তার পরের অংশ 12, 13, 14 পদে লেগেছে, পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ করো, পবিত্র লোক সকল তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। পবিত্র চুম্বনের কথা বলা হয়েছে। অপবিত্র অভিলাষ পূরণ বা ঈশ্বরীয় জিহুদার ন্যায় বিশ্বাসঘাতকতার ছলবাড়া হৃদয়ের চুম্বন নয়, অন্তরের সরলতা ও পবিত্রতা রক্ষা করে পরস্পরের প্রতি শুভেচ্ছাপূর্ণ চুম্বন দ্বারা মঙ্গলবাদ করা ঈশ্বরের সন্তানের শোভনীয়। এতে ঈশ্বর প্রীত হন। শেষে 13-14 পদে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা। এ হল তৃত্ব ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা। এ হল তৃত্ব ঈশ্বরের আশীর্বাদ। সাধু পৌল এই আশীর্বাদ সকলের সহবর্তী হন এই কামনা করেছেন। করিন্থীয়দের প্রতি পত্র হলেও এই আশীষ
বা আশীর্বাদ আমাদের সকলের জন্য। করিন্থীয় মণ্ডলী প্রতি লিখিত সমস্ত উপদেশ, পরামর্শ, শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জন্য প্রযোজ্য। শুধু করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্য নয়, প্রভু যীশু খ্রিস্টতে আমরা যা কিছু পাই সকলের মধ্যে তার প্রকাশ প্রয়োজন। কি পেয়েছি আমরা? প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় করিন্থীয় পুস্তকের শেষ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি, আর আমার বিশ্বাস এই দ্বিতীয় করিন্থীয় পুস্তকের ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল ছিলেন সমস্ত পালকদের জন্য, শিক্ষকদের জন্য এবং পরিচারকদের জন্য একজন আদর্শ স্বরূপ। করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের প্রতি তার ঐকান্তিক ভালোবাসা ছিল। এটি এমন একটি ভালোবাসা যা নিজের জন্য নয়, কিন্তু তাদের জন্য একান্তভাবে চিন্তা করে যারা তার তত্ত্বাবধানে থাকে। সাধু পৌল বলেছেন, আমাদের মুখের কথা যেগুলি লোকেদের ক্ষতি করে, বাইবেল তার নিন্দা জানায়। সুতরাং কখনো কারোর বিরুদ্ধে যদি কিছু বলতে হয় অথবা কারোর দোষ বা ভুল ব্যক্ত করতে হয়, সেটা করতে হবে সম্পূর্ণ সরল মনোভাব নিয়ে ও সেই ব্যক্তিকে সাহায্য করবার জন্য। আমাদের যাচাই করে দেখতে হবে যে ঈশ্বর আমাদের হৃদয়ে উপস্থিত কিনা। সাধু পৌল প্রার্থনা করছেন করিন্থীয়রা যেন তাদের অভিজ্ঞতার মধ্যে সার্বক্ষণিকভাবে খ্রিস্টের অনুগ্রহ, দয়া ও সান্ত্বনা ধরে রাখে, স্বর্গস্থ পিতার প্রেমে স্থির থাকে এবং পবিত্র আত্মার সঙ্গে আরও গভীর সহভাগিতায় প্রবেশ করে। এই বাস্তবতাগুলি যদি আমাদের জীবনে সার্বক্ষণিকভাবে সর্বক্ষণ ধরে রাখতে আমরা সক্ষম হই, তবে নিশ্চিতভাবে আমরা সেই অনন্ত জীবনে যে আনন্দ, সেই আনন্দে সদা সর্বদা স্থির থাকতে পারবো। আসুন প্রার্থনা করি এই সময়, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমের একটি বার তুমি আমাদের জীবনে তোমার এই জীবন্ত বাক্য দিয়েছো। ধন্যবাদ দিই পিতাগো, এই পুস্তক তুমি আমাদের জীবনে দিয়েছিলে, এই অধ্যয়ন দিয়েছিলে, এবং পিতাগো বিশেষভাবে আজ আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি এই অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে কথা বলেছো। ধন্যবাদ দিই প্রভু, তাদেরকে উপলব্ধি করতে দিয়েছো, তোমার অভিজ্ঞতা তাদের জীবনে দিয়েছো, তোমার সঙ্গে থাকার, তোমার সঙ্গে চলার, তোমাতে বৃদ্ধি পাওয়ার। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে নিরন্তর তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, তোমাতে স্থির থাকতে সাহায্য করো। প্রতিকূলতা, সমস্যা বা কঠিন পরিস্থিতি জীবনে যে কোনো সময় যখন তখন আসতে পারে, হয়তো এমনভাবে আসতে পারে যা খুব খারাপ মনে হতে পারে, অন্ধকারময় মনে হতে পারে, কিন্তু প্রভু তুমি সদা সর্বদা আমাদেরকে সেই সমস্ত অন্ধকার থেকে তোমার আলোতে নিয়ে এসে থাকো। এই বিশ্বাসে তুমি সদা সর্বদা সেই প্রত্যেককে স্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, এবং প্রভুকে এই বিশ্বাসে নিরন্তর স্থির থেকে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের অনুগ্রহের দ্বিতীয় করিন্থীয় পুস্তক থেকে আমাদের ধারাবাহিক আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিয়মিত আমাদের সঙ্গে ছিলেন। আমি বিশ্বাস করি আগামী দিনে যখন আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে ইয়োবের পুস্তকের অধ্যয়ন শুরু করতে চলেছি, আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে শ্যামলী নাড়ু ও শুভ্রা মল্লিক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।